তুমি যে অন্যায় করেছো তা ক্ষমা পাবার যোগ্য নয়। তুমি যে তোর ক্ষতি করেছো, ওকে তোমার বিয়ে করতে হবে। আমি যা কইতাছি সব সত্য আপা। আপা গো, আমি ওনার ভয়ে এতদিন কিচ্ছু কইনি আপা। কি কইলি? পিস্তলের গুলি খাইয়া পানিতে পইড়া গেছে। যদি না মরে সাঁতার কাটিয়া বাইসা যায়। আরে পানিতে যখন পড়ছে তখন ওর বাঁচার কাম শেষ। একজন মেয়ে পৃথিবীর সমস্ত কিছু ভাগ দিতে পারে, কিন্তু তার স্বামীর ভাগ কাউকে দেয় না। রফিক চৌধুরী মুখে যেটা বলে কাজে সেটা করে দেখা। আপনার সব সাবধানে আসবে, ঠিক আছে? এই কুলসুম, এই কুলসুম, এই। বলো, কুলসুম যা বলছে সব সত্য? চুপ করে থেকো না, বলো। মিথ্যা, সব মিথ্যা, সব ওর সাজানো নাটক। না আপা, না, কিচ্ছু মিথ্যা না আপা। আমি যা কইতাছি সব সত্য আপা। আপা গো, আমি ওনার ভয়ে এতদিন কিচ্ছু কইনি আপা। মিথ্যা, সব মিথ্যা। ও মিথ্যে বলছে না, সবই সত্যি বলছে। মিথ্যে বলছে তুমি। তোমার চোখ সাক্ষী দিচ্ছে তুমি অপরাধী। তুমি আমার বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছো। তুমি আমার সততা আদর্শকে গলা টিপে খুন করেছো। বলো, আমি তোমার কাছে কি অন্যায় করেছিলাম? বলো, আমি কি অপরাধ করেছিলাম? তুমি কিছু বলো। ভুল করেছে আশা। না, তুমি যে অন্যায় করেছো তা ক্ষমা পাবার যোগ্য নয়। তুমি যে তোর ক্ষতি করেছো, ওকে তোমার বিয়ে করতে হবে। তুমি কি পাগল হয়ে গেছো? বাড়ির একটা কাজের মেয়েকে আমি বিয়ে করবো? না, আমি পাগল হইনি। একজন মেয়ে পৃথিবীর সমস্ত কিছু ভাগ দিতে পারে, কিন্তু তার স্বামীর ভাগ কাউকে দেয় না। আজ আমি দিচ্ছি ওকে, তা শুধু তোমার পাপ ঢাকবার জন্য। তোমাকে কুলসুমকে বিয়ে করতেই হবে। কুলসুমকে তোমাকে বিয়ে করতেই হবে। রফিক চৌধুরী! আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। এই আয়েশা চৌধুরী কলমের শক্তি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। কুলসুমকে তোমাকে বিয়ে করতেই হবে। রফিক চৌধুরী কি করতে পারে তা তুই জানিস না করছো, তা তুই জানিস না। বুঝতে পারছি যে আপনি ভালো নাই। আপনি যদি ভালো থাকতেন তাহলে কি আর এত রাত্রে আমার সাথে ফোনে কথা বলেন? তোমার সাথে আমার জরুরি কথা আছে। তা ভাইজান বলে আপনার জন্যই আমরা কি করতে পারি? হারামজাদিকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। মাইয়া মানুষ, একটা মাইয়া মানুষ আপনার শান্তির ঘুম হারাম করে দিতেছে। মাইয়াটা কেডা? আপনি কোনো চিন্তা করেন না ভাই, আজকে রাতের মধ্যে ওই হারামজাদিরে আমরা একেবারে শেষ করে ফেলাবো। এই রফিক চৌধুরী মুখে যেটা বলে কাজে সেটা করে দেখা। কে আপনি? আমাকে ধরে আনছেন কেন? আমরা তোরে খুন করব, যে কারণে তোর এইখানে নিয়ে আসা হয়েছে। আমরা খারাপ মানুষ, খুন করা আর গুম করাই আমাদের কাজ। আমি কি অন্যায় করছি ভাই যে আমাকে মাইরা ফেলাবেন?
তোরে খুন করতে পারলে রফিক চৌধুরী আমাদের টাকা দেবে। না ভাই না, আমাকে প্রাণে মাইরেন না। যতই চিৎকার করিস কোনো লাভ নাই। আমাদের হাতেই আজকে তোর মরণ। ওরে ধর! কি কইলি? পিস্তলের গুলি খাইয়া পানিতে পড়া গেছে। যদি না মরে সাঁতার কাটিয়া বাইসা যায়। আরে পানিতে যখন পড়ছে তখন ওর বাঁচার কাম শেষ। ও আর কিছুক্ষণের মধ্যেই ময়রা খুললা উঠবো। যদি কোনোদিন রফিক চৌধুরী জানতে পারে কুলসুম বাচ্চা আছে তাহলে আমাদের কি হইব? রফিক চৌধুরী আমার কিছুই করতে পারবে না, কারণ রফিক চৌধুরীর হাত আমার কাছে বাধা। যাই করো ভাবি চিন্তা করো। কার ফোন? রফিক চৌধুরীর ফোন। কাজের খবর কি? সবাই কাম শেষ। কি শেষ করে দিয়েছো? ওরে 32 টুকরা কইরা পানিতে ফালাইয়া দেয়া হইছে। ভাই কাম তো শেষ, কিছু টাকা পয়সা দিয়া দেন, আমরা একটু আনন্দ ফুর্তি করি। সময় মতো তোমার টাকা পৌঁছে যাবে। তা চল দেরি না কইরা যায়া একটু নাচ গান দেখি। খালা গো, আমি কিসের আশায় বাইচে থাকবো খালা? আমার যে সব শেষ হয়ে গেল খালা। তুই তোর সন্তানের আশায় বেঁচে থাকবি, মরবি কেন? মহামান্য আদালত, যার কপালে দুঃখ লেখা সে দুঃখ ভোগ না হওয়া পর্যন্ত কেউ পৃথিবী থেকে যেতে পারে না। সেদিন আমার মা গুলিবিদ্ধ হয়েও বেঁচে ছিল। রফিক চৌধুরী আমার বাবা হলো, আমার মা কোনোদিন বলতে পারেনি রফিক চৌধুরী আমার বাবা। মা, আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবা মা? কি প্রশ্ন মা? মা, আমার বাবার নাম কি? বলো মা, সত্যি কি আমার বাবা নাই মা? সবাই দেখো সত্যি কথাই কয় মা। আমার কোনো বাবা নাই মা। বলো মা, বলো আমার সত্যি কি বাবা? সুলতানা, সুলতানা, বাবা আছে রে মা, তোর বাবা আছে। আরে ভয় নাই, ভয় ভয়, আরে ভয় নাই। আরে টাকা তো দেবই, টাকা দেবো না মানে? তুই এক কাজ কর, এই আমার পাটা এদিকে আয়, আমার পাটা একটু টিপে দে।